আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি টাটকা টাটকা পেঁয়াজ কলি দিয়ে নলা মাছের মজাদার দো পেঁয়াজা রেসিপি। পেঁয়াজ ছাড়া তো যে কোনো রান্নায় খেতে অসম্পূর্ণ লাগে, আর সেটা যদি হয় এই শীতের সবজি টাটকা পেঁয়াজ কলি তাহলে তো কোনো কথাই নেই। যে কোনো রেসিপি এটা দিয়ে রান্না করো না বন্ধুরা, এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই আজকে মাই শীতের সবজির টাটকা পেঁয়াজ কলি দিয়ে রান্না করছে নলা মাছের মজাদার দো পেঁয়াজা। আর বাবা এখানে অনেকগুলো মাছ এনেছিল, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো বন্ধুরা এই পেঁয়াজ কলি দিয়ে। তবে মাছকে নলা মাছ দিয়ে রান্না করছে, ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক, আশা করি ভালো লাগবে। আর মা এখানে নলা মাছ দিয়ে রান্না করার জন্য নলা মাছগুলো ভেজে নিয়েছে মরিচ, হলুদ, লবণ আর রসুন বাটা দিয়ে মোচমোচে করে। আর এখানে হচ্ছে মা দো পেঁয়াজা রান্না করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছে। আর মা সবসময় হচ্ছে কম মশলায় যে কোনো রেসিপি রান্না করে থাকে, যা আমার বন্ধুদের সাথে আগেও শেয়ার করেছে। আর এখন মা মাছের দো পেঁয়াজাটা রান্না করার জন্য সয়াবিন তেল অ্যাড করে দিল ফ্রাই প্যানে। আর এখন বেশি করে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিল। আর পেঁয়াজটা কিন্তু এই পেঁয়াজ তৈরি পেঁয়াজ, এটার ভিতর তোমরা একের ভিতর দুই পেয়ে যাবে, যেমন দেশি পেঁয়াজও সাথে পাতাটাও ইউজ করতে পারবে। আর যে কোনো রান্না কিন্তু ভরপুর স্বাদের হবে। আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে, এখন মা হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য। এখন মা নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখন অল্প একটু মা রসুন বাটা দিয়ে দিল, যেটা মা সব রান্নাতেই দিয়ে থাকে। আর এটা যদি এরকম দো পেঁয়াজের রেসিপিতে দেওয়া হয় আরও ফ্লেভারফুল হয়। সাথে হচ্ছে মা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে দেশি টমেটো। যে কোনো রান্নাতে দেশি টমেটো আর দেশি পেঁয়াজ দিলে কিন্তু আরও স্বাদের হয়। আর এখন হচ্ছে মা বেশি করে হচ্ছে কাঁচামরিচ কেটে দিয়ে দিল, এতে দারুণ ঝাল ঝাল স্পাইসি ফ্লেভার হবে। আর এখন মা হচ্ছে ভালো করে কষিয়ে আবার একটু বেশি করে পানি দিয়ে দিল, এতে টমেটোগুলো সুন্দর মতো করে গলে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটাতে বলক চলে এসেছে। এখন হচ্ছে মা আগে থেকে ভেজে রাখা নলা মাছগুলো ছেড়ে দিল, দিয়ে ভালো করে এখন হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। আর ঝোলটাতে সুন্দর মতো এখন বলক চলে আসছে, এখন হচ্ছে মা আগে থেকে কুচি করে কেটে রাখা এই পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ লাগছে, এটা খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত একটা সুন্দর ফ্লেভার আসছে। যা তোমরা পাচ্ছ না, তোমরা পেতে হলে অবশ্যই কিন্তু একবার হলেও এই শীতের সবজি টাটকা টাটকা পেঁয়াজ কলি দিয়ে একবার হলো যে কোনো মাছের রেসিপি ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। আর এখন মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো, আর কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছে। এর যে পেঁয়াজ পাতার যে দারুণ ফ্লেভার আছে সেটা সুন্দর মতো এই মাছের রেসিপিটাতে চলে আসবে, আর খেতে জাস্ট দারুণ লাগবে। আর শীতের সময় গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে ও, তাহলে তো কোনো কথাই নেই। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে মজাদার রেসিপিটা ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।